কথাটা অনেক ছোট দেখে মনে হয় যে হচ্ছে মা, কিন্তু এই মায়ের মধ্যে যে কত কিছু লুকায় আছে। দর্শক, মোহনা টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে স্বাগত জানাচ্ছি। আজকে বিশ্ব মা দিবস। সকল মায়ের প্রতি অসংখ্য অসংখ্য অনেক অনেক অফুরান ভালোবাসা। দর্শক, আমার সামনে একজন মা, যিনি সদ্য মা হয়েছেন, একজন বাচ্চার মা হয়েছেন। আমরা তার কাছে একটু অনুভূতি জানি। আসলে এই যে 10 মাস 10 দিন যে আপনার সন্তান গর্ভে যখন ছিল, ওই অবস্থাটা কেমন ছিল? কষ্ট ছিল না ভালো লেগেছে? এবং যখন বাচ্চা দেখলেন তখন কি আপনি কষ্টগুলো ভুলে গেছেন? একটা বাচ্চা যখন পেটে আসে অনেক কষ্ট হয়। 10 মাস 10 দিন পেটে রাখা অনেক কষ্ট। যখন বাচ্চাটা জন্ম নেয়, বাচ্চার মুখের দিকে দেখে সব কষ্ট ভুলে যাই। এই যে মায়ের অনুভূতি, পৃথিবীর সকল মাই এই 10 মাস 10 দিনের যে লড়াই, এই লড়াইয়ের পরে যখন তার বাচ্চাকে দেখে, সে কিন্তু সব ভুলে যায়। এই জন্য ইসলামের দৃষ্টিকোণ থেকে আমরা যদি দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এই হাদিস আসছে তিরমিজি এবং আবু দাউদ শরীফ থেকে হাদিসটি এসেছে। এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বাবা এবং মায়ের মধ্যে কার সাথে উত্তম ব্যবহার করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার মায়ের সাথে উত্তম ব্যবহার করবা। এরপর আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর কে? আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার মায়ের সাথে উত্তম ব্যবহার করো। আবার বললেন তৃতীয়বার, ইয়া রাসূলুল্লাহ, আমি কার সাথে উত্তম ব্যবহার করব? আবার কিন্তু বললেন যে তুমি তোমার মায়ের সাথে উত্তম ব্যবহার করো। চতুর্থবার যখন এই সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কার সাথে উত্তম ব্যবহার করব? এরপরে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাবার সাথে। এরপরে বললেন তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী। তারপর আল্লাহ ইসলাম বললেন, এই যে মায়ের যে আসলে ইসলামে মায়ের যে ইসলামের দৃষ্টিকোণ থেকে মায়ের মর্যাদাতে কত উপরে। এবং পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা সূরা লোকমানের 14 নম্বর আয়াতে বলেছেন, তার মা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করে। এটা আল্লাহ তাআলাই বলেছেন, সূরা লোকমান আল্লাহ তাআলা বলেছেন। তো দর্শক, আজকে মায়ের আসলে মায়ের গুণাবলী, মায়ের মর্যাদা, মায়ের ত্যাগ, মায়ের কষ্ট, পৃথিবীতে এমন কোনো কালিয়ার খাতা নাই যেখানে লিখে শেষ করা যাবে না। এরপরও আমরা একটা বিষয় নিয়ে আজকে কথা বলবো। একজন মা আসলে গর্ভকালীন শুরু থেকে শেষ অবধি পর্যন্ত, বাচ্চার মুখ দেখা পর্যন্ত আসলে একজন মা কতটা কষ্ট ভোগ করে, এই বিষয়গুলো আমরা জানবো জোহরা মাতৃ সদনের গাইনি বিষয়ে অভিজ্ঞ ডক্টর মাশকুরা বিনতে কবির উপমার সাথে আমরা জানবো। তার সাথে আমরা কথা বলবো যে আসলে এই অবর্ণনীয় মায়ের যে কষ্ট, মায়ের যে স্বাভাবিক জীবনের ছন্দপতন, সব কিছু মায়ের জন্য একটা নতুন অন্যরকম একটা কষ্টের পৃথিবী। এই কষ্টের 10 মাসের পৃথিবী বিষয়ে আমরা জানবো। প্লিজ একটু উপমা যদি এখানে আসতেন, আমরা জানবো যে আসলে গাইনি বিষয়ে অভিজ্ঞ ডক্টর মাশকুরা বিনতে কবির উপমা, আপনার কাছে জানতে চাই, আসলে আপনাদের শত শত পেশেন্ট, হাজার হাজার পেশেন্ট, এবং আমরা জানি গর্ভবতী মাগুলোকে আপনি দেখেন। তো সেক্ষেত্রে আমরা জানবো এই যে মায়ের গর্ভে ধারণ থেকে শুরু করে শেষ অবধি বাচ্চা পৃথিবীতে আসা পর্যন্ত, সিজারিয়ান সেকশন হোক, নর্মাল ডেলিভারিতে হোক, এবং আরও মায়ের অনেক দুর্ঘটনা ঘটে, এই জায়গাগুলোতে আসলে মায়ের কতটা কষ্ট, মায়ের কতটা স্যাক্রিফাইস, এই বিষয়গুলো মোহনার দর্শকদের আজকে বিশ্ব মা দিবসে আপনি যদি বলতেন, পৃথিবীর সকল সন্তান এবং সকল সন্তানদের জন্য যারা এটা জানতে পারবে যে মা কতটা আসলে কষ্ট করে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মাশকুরা বিনতে কবির উপমা। মা কথাটা অনেক ছোট দেখে মনে হয় যে হচ্ছে মা, কিন্তু এই মায়ের মধ্যে যে কত কিছু লুকায় আছে সেটা যে প্রথম মা হয় সে বুঝতে পারে, এবং যারা বাবা মায়ের কষ্টটা উপলব্ধি করতে পারে প্রত্যেকে এটা আমরা বুঝতে পারি। মা যেদিন থেকে হচ্ছে বাচ্চাটা পেটে গর্ভে আসে সেদিন থেকে কিন্তু প্রতিনিয়ত কষ্ট করে যায়। অনেকে বলে যে আচ্ছা বাচ্চা আসছে, আমার কোনো সমস্যা হয়নি, কিন্তু সে যে একটা ওজন বহন করতেছে, প্রতিনিয়ত একটা বাচ্চা ভ্রূণ হচ্ছে, সেখান থেকে 1 সপ্তাহ 2 সপ্তাহ করে তার 100 গ্রাম 200 গ্রাম থেকে 3-4 কেজি, হাইস্ট 5 কেজিও বাচ্চা হয়। তাহলে তার তো একটা ওয়েট বেয়ার করতে হয়, সেটা কি একটা মাই তো করছে, অন্য কেউ তো করছে না। বাবা অবশ্যই, বাবার অনেক শ্রদ্ধার জায়গায়, বাবা তাকে পারিবারিক সাপোর্ট দেয়, কিন্তু মাই কিন্তু একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে সব কিছু মায়ের কাছ থেকে একটা সন্তান পায়। কথাই তো আছে, মা গুণে বাচ্চা, মা ভালো হলে সন্তান অবশ্যই ভালো হবে। মায়ের যে প্রথম
প্রথম স্পন্দনটা মা ফিল করতে পারে, এটা তো অন্য কেউ পারে না। এই জন্য মা গর্ভে ধারণ করার পর অনেকে অনেক ভালো থাকে, নর্মালে হয় তারা খুবই ভালো। নর্মাল ডেলিভারি সহজ না, অনেকে বলে যে কোনো ব্যথাই হয়নি, কিন্তু এটা কখনোই না। একটা নর্মাল ব্যথার থেকে এই ডেলিভারি ব্যথাকে 50 গুণ বেশি বলা হয়েছে। আমরা একটা নর্মাল হাত কেটে গেলে অস্থির হয়ে যাই, ছুটাছুটি কান্নাকাটি করি, তাহলে ওই মা এর থেকে 50 গুণ ব্যথা সহ্য করে যখন পৃথিবীতে নিয়ে আসছে, তার কি কোনো কষ্ট হয়নি? কিন্তু আমরা সন্তান হিসেবে মনে করি যে না, বাবা মা আমাদের জন্য কিছুই করেনি। আমিও একসময় যখন ছোট ছিলাম ভাবতাম আমার বাবা মা আমাকে কী করছে, দুনিয়াতে এনেই মনে হয় ভুল করছে, কিন্তু সেটা না, তারা এই হাজার কষ্ট করে আনছে। এখন আজ আমি যখন মা হয়েছি তখন বুঝতে পারি, এবং আমার কাছে শত শত মা যখন আসে কত কষ্ট। কেউ দেখা যায় যে প্রথম 6 মাস, এমনও আছে 10 মাসই খেতে পারে না, কিন্তু ওই কখনো কি বলে যে ম্যাডাম আমার বাচ্চাটা বের করে দেন, দরকার নাই আমার। ও মা বলে যে আর তো কয়টা দিন ম্যাডাম, আমি একটু কষ্ট করে সহ্য করলেই তো আমার সন্তানটা পৃথিবীতে আসলে আমি এই কষ্টগুলো ভুলে যাব। এই জন্য প্রত্যেকটা বাবা মা এবং প্রত্যেকটা সন্তানের প্রতি আমার একটাই উপদেশ, প্রতিটা বাবা মাই কষ্ট করে, কিন্তু আমরা বুঝি না, হয়তোবা ভাবি যে আমাদেরকে বিলাসবহুল কিছু দিলে আমার বাবা মা আমাকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু না, এই ভালোবেসে তো এই পৃথিবীতে নিয়ে আসছে। এই জন্য এই মা দিবস না, প্রতিটা দিনই আমাদের প্রত্যেক বাবা মাকে অনেক বেশি সম্মান করা উচিত, এবং যেদিন আপনারা মা হবেন বাবা হবেন সেদিন বুঝতে পারবেন বাবা মা কি। বাবা মা থাকতে আমরা হয়তোবা বুঝতে পারি না, চলে গেলে হয়তোবা আমরা বুঝতে পারি যে বাবা মা কি। ধন্যবাদ সবাইকে। একটু উপমা আপনার কাছে জানতে চাই, আজকে যেহেতু আমরা পেয়েছি আপনাকে, জানতে চাই আসলে আজকে পৃথিবীতে যারা গর্ভবতী মা আছে আজকে তাদের যত্নের জন্য একটু টিপস দিয়ে দিতেন, কারণ সুস্থ মা সুস্থ জাতি। আমরা চাই বিশ্ব মা দিবসে সকল মা সুস্থ থাকুক, একটু যদি বলতেন। মা দিবসে সব থেকে মানে মেন্টাল একটা সাপোর্টের দরকার, কারণ এই সময় অনেক হরমোনাল ইমব্যালেন্স হয়। এটাতে মা অনেকে দেখা যায় মেজাজ খিটখিটে হয়ে থাকে, অনেক সময় খাওয়া দাওয়া করতে পারে না, কিন্তু আমরা পরিবারের সবাই বুঝে না, ভাবি যে ও কেন এরকম করছে, রাগ দেখাচ্ছে কেন, ও আমার সাথে ভালোভাবে কথা বলছে না। সবার আগে খাবার দাবারের থেকে তাকে মানসিক শান্তি দিতে হবে, তার মেন্টালিটিটা বোঝার উচিত, এবং সে যে একটা কষ্টে আছে এটা আমরা প্রত্যেকে যদি ফিল করি তাহলে রোগী অর্ধেকই সুস্থ হয়ে যাবে। তারপরে তাদেরকে প্রতিনিয়ত মানে ফ্রেশ খাবার দাবার খাওয়াতে হবে, দামি দামি খাবারের দরকার নাই, যে আপেল কমলা মালটা এইসবের দরকার নাই। আমাদের দেশীয় যে ফলগুলো আছে সতেজ ফল সেগুলো খাওয়াতে হবে, শাকসবজি খাওয়াতে হবে, ডিম দুধ খাওয়াতে হবে, এবং মানে পানিটা রেগুলার খেতে হবে বা তরল জাতীয় খাবার খাওয়াতে হবে। এই দেশের অনেক আনাচে কানাচে খাবারে অনেক পুষ্টি আছে, দামি কোনো কিছু তেমন প্রয়োজন নাই। তারপরে একটা গর্ভকালীন চেক আপে রাখতে হয়। এখন গর্ভ বা আগের কথা ছিল যে গর্ভ হয়েছে আসবে একদিন বাচ্চা, কিন্তু এখন অনেক ধরনের অসুখ হয়েছে, প্রতিটাই যে ডেলিভারি কন্টিনিউ হবে তা না, অনেক ডেলিভারির সাথে অনেক খারাপ কিছু দেখা যায়। এই জন্য আমাদের প্রথম চেক আপ এবং অন্ততপক্ষে 3টা চেক আপ করা উচিত, একটা 3 মাসে, একটা 6 মাসে, একটা 9 মাসে। তারপরে আল্লাহ তাআলা সহায় থাকে তা নর্মালে হবে, অনেকে তো বাসাতেই হয়। আর যদি কোনো কারণে কোনো কমপ্লিকেশন হয়, ডেট পার হয়ে যায় বা এছাড়া আদার্স কমপ্লিকেশন হয় বা প্রিভিয়াস সিজার থাকে, তাদেরকে সময়ের আগে সিজার সেকশন নিয়ে যেতে হবে। আগে আমার সিজার করাছে এখন নর্মাল, এটা হয় না হয়, কিন্তু তারপরে এটা কখনোই প্রেশার দেওয়া যাবে না রুগীকে, যেটা তোমাকে করতেই হবে, বরং তাকে সহযোগিতা করতে হবে। সহযোগিতা করলে রুগী আপনাদেরকে দেখবেন অনেক সাপোর্ট দেবে। দর্শক, আসলে দাঁতের মধ্যে যে ছোট্ট একটা মাংসের টুকরো লেগে যায়, আমরা এটা কিন্তু বের না করা পর্যন্ত শান্তি পাই না। তো একটা মা যখন 10 মাস 10 দিন একটা মাংসের পিণ্ড যখন রাখে, এটা আর বলার অবকাশ নাই। আসলে এই যে কষ্ট, তার যে যন্ত্রণা, তার নতুন একটা জগৎ। তবে আজকে আমার যে অতিথি ছিলেন তিনি যেমনটি বলেছেন, আসলে মাকে নিরাপদ রাখতে হবে, মাকে বুঝতে হবে। বিশেষ করে আমরা আজকে মা দিবসে যেহেতু আমরা গর্ভবতী মা নিয়ে আলোচনা করছি, আসলে আমাদেরও আসলে জানা হয়ে গেল যে যখন সন্তান গর্ভে ধারণ করে, মা যখন একজন গর্ভবতী মা হয়ে যায়, তার কিন্তু স্বাভাবিক জীবন আর থাকে না, স্বাভাবিক জীবনে ছন্দপতন ঘটে, মায়ের মেজাজ খিটখিটে হয়, মা খেতে পারে না। এই জন্য পরিবারের অনেকেই এবং পরিবারের যিনি কর্তা বা যে হাজব্যান্ড আছে সে মনে করে আসলে সে এগুলো করছে, এটা সবার জন্য কষ্ট না, এরকম না, এটা কিন্তু জেনেটিক হয়ে যাবে। আজকের আমার যে অতিথি যেমনটি বললেন, তো আজকের এই বিশ্ব মা দিবসে সকল মা ভালো থাকবে, এবং আজকের আমরা যতটুকু জেনেছি যে মায়েদের জন্য আসলে আমাদের নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে, বিশ্ব গর্ভকালীন সময় মায়ের নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে। এবং আজকে ইসলামের দৃষ্টিকোণ থেকে যদি যাই, মা এবং বাবা দুজনকে কিন্তু জান্নাতের দরজা বলা হয়েছে। সেক্ষেত্রে মায়ের মর্যাদা, মায়ের গুরুত্ব আমরা তো বুঝতে পারি যে কতটা মায়ের মর্যাদা এবং মায়ের গুরুত্ব। আজকের এই মা দিবসে সকল মারা ভালো থাকবে, এই প্রত্যাশা আমাদেরও। আল্লাহ হাফেজ।